দয়াল নবীজি যিনি না আসলে কোনো কিছুই হইতো না। আল্লাহ নিজেই প্রকাশ হইতেন না রে বাজান। রুহুর জগতে শপথ নিয়েছেন পয়গম্বরদেরকে নিয়ে। এই জন্য গজলের মধ্যে বলা হয়েছে, আল্লাহ যখন ছিলেন একা, ওরে নাই ছিল কোনো শোকা, তখন আল্লাহ প্রকাশিতে চায়, ওরে হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা। আল্লাহু আকবার। ওরে হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা। ওরে জশ মারিলেন এশকের দরিয়ায় গো, সময় যায় পর দরুদে নবী মুস্তাফা। কন্যা পর দরুদে নবী মুস্তাফা। মাশাআল্লাহ, উচ্চ কণ্ঠে বলুন, পর দরুদে নবী মুস্তাফা। ওরে আল্লাহ মুহাম্মদি নূর হইতে হাফি আল্লাহ পাক যাতে, ওরে সৃষ্টি করলেন তামাম দুনিয়া। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস রে বাজান, লম্বা হাদিসে আমার নবীজি কোনো কিছু সৃষ্টি করতেন না যদি আমার ওনার বন্ধু হাবিবকে না সৃষ্টি করতেন। আল্লাহ মুহাম্মদি নূর হইতে হাফি আল্লাহ পাক যাতে, ওরে সৃষ্টি করলেন তামাম দুনিয়া। ওরে নবী যদি না আসতেন আল্লাহ কিছুই পয়দা না করিতেন। মোল্লা নবী যদি না আসতেন আশিকি তুমি না হইতেন। ওরে অন্ধকারে তাকিত দরাই গো, সময় যায় পর দরুদে নবী মুস্তাফায়। কন্যা পর দরুদে নবী মুস্তাফা গো, সময় যায় পর দরুদে নবী মুস্তাফায়। একবার জোরে জোরে কন্যা মারহাবা, জোরে জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। বাজানদি ও আমার যুবক বাইরারি, স্মৃতি শক্তি থাকতে, স্মৃতি শক্তি থাকতে ভুল ব্যাখ্যা দিয়েন না, ভুল চিন্তা করেন না। দুনিয়ার যে কোনো মানুষের বিরুদ্ধে ভুল ব্যাখ্যা দিতে পারবেন, কিন্তু আমার নবীজির ব্যাপারে কোনো ভুল ব্যাখ্যা দিয়েন না, মন্তব্য করেন না। সাহাবীর ব্যাপারে মন্তব্য করা নিষেধ। আর আমার আল্লাহ পাক জিনাকে সৃষ্টি না করলে, জিনাকে আমাদের মধ্যে না প্রেরণ করলে রে, সব কিছু অন্ধকারে দরায় পইরা থাকতো, অন্ধকারে নিমজ্জিত থাকতো রে বাজান। ওই নবীজির ব্যাপারে সাবধান হয়ে কথা বলার দরকার আছে না নাই? নবীকে সম্মান দিয়েছেন কে? নবীকে সম্মান দিয়েছেন আল্লাহ দিয়েছেন। যাকে সম্মান আপনি আমি বললে সেই সম্মান কমবে না। ঘোষণাকার ওয়ারাফা'না লাকা যিকরাক। কিছু মানুষ আছে বলে আমরা কোরআন হাদিস বলি না, কিছুই বলি না, খালি এমনি এমনি নাটক কইরা যায়, গল্প গুজব কইরা যায়, আছে না নাই? ওয়ারাফা'না লাকা যিকরাক। আমার নবীকে আমার আল্লাহ পাক এত সম্মান এত ইজ্জত দিয়েছেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবীজির আদর্শ অধিষ্ঠিত এবং প্রতিষ্ঠিত, নবীজির আদর্শের মতো কোনো মানুষের আদর্শ হতে পারে না। কথা কোন ঠিক কিনা? নবীজির সাথে কারো তুলনা নাই। যুবক ভাইরা, ওই নবীকে নিজের জানের চাইতে মানতে হবে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ভালোবাসলেন আর আমরা কেমন ভালোবাসি। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালোবাসা কিভাবে দেখাইলেন হাদিসে মুবারকার মধ্যে এসেছে। আমার নবীজি বলেন, একদিন হাতটা ধরলেন, হযরতে ওমর ফারুক আজম ওনার হাতটার মধ্যে ধরলেন, দইরা বলতেছেন, ও ওমর, তুমি তো ইসলামের দ্বিতীয় খলিফা, দ্বিতীয় সাহাবীর ওমর, তোমার তো অনেক শক্তি। ও ওমর, তোমার হাতটা ধরে আমি বলতেছি, তুমি বলো আমি রাসূলকে কতটুকু ভালোবাসো। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া কোন, আল্লাহর নবী, আমি হযরতে ওমর, আমার নবী আপনাকে আমি ভালোবাসি। আমার সমস্ত সম্পদের চাইতে যাহা কিছু আছে গো, আমি সবচাইতে বেশি ভালোবাসি আপনি রাসূলকে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজি বললেন, না রে না, ও ওমর,
না রে না, সেই ভালোবাসায় হবে না। খুদার কসম করে বলতেছি, যতক্ষণ পর্যন্ত তোমার নিজের ধন সম্পদ, এমনকি পরিবার পরিজন যা কিছু আছে, নিজের সন্তান সন্ততি যা কিছু আছে, এমনকি তোমার যতক্ষণ পর্যন্ত নিজের জানের চাইতে গো আমি রসুলকে ভালো না বাসবা, মহব্বত না করবার উমর, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ঈমানওয়ালা হতে পারবে না। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। ওরে নবীজি মহান, শোনো তাহার শান বাজান, নবীজি মহান, শোনো তাহার শান। শান বললে খারাপ লাগেনি রে বাজান? কইতাম নি। ওরে নবীজি মহান, শোনো তাহার শান। ওরে গাছবে কত রুলতা, বুঝিল নবীর শান। ওরে গাছবে কত লতা, বুঝিল নবীর শান। ওরে এক নজর দেখিতে পেলি, ওরে এক নজর দেখিতে পেলি, ছায়া করতো দান। নবীজি মহান, শোনো তাহার শান। তামসারের মানুষ, নবীজি মহান, শোনো তাহার শান। যার প্রেমে দিওয়ানা হলেন, ওরে যার প্রেমে দিওয়ানা হলেন রহিম রহমান, নবীজি মান, শোনো তাহার শান। কথা কোন ঠিক কিনা? ওরে বুড়াকে সে নবীর সাথে করে অভিমান, আল্লাহু আকবার। বুড়াকে সে নবীর সাথে করে অভিমান। ওরে আমার উপর হবেন চাওয়ার, আমার উপর হবেন চাওয়ার হাসরের ময়দান। নবীজি মান, শোনো তাহার শান। দামসারের মানুষ, নবীজি মান, শোনো তাহার শান। চিৎকার মেরে করি মারহাবা। আমার নবীজির মহব্বত কেমন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, ও দয়াল নবীজি, আমি এখন আপনার কাছে শপথ করতেছি, এখন আপনাকে সাক্ষী রাইকা বলতেছি নবীজি, যতক্ষণ আমি বলতেছি যে আমার জান যতক্ষণ পর্যন্ত আমার সন্তান সন্ততি নয়, আমার সম্পদ নয়, আমার যা কিছু আছে, এমনকি আমার নিজের জানের চাইতেও আমি আপনি রসুলকে বেশি ভালোবাসি। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। নবীজির মুজিজা আছে না নাই? নবীজির চোখের মুজিজা বাজান, নবীজির চোখের মুজিজা। একটু মহব্বতে দুরূদ পড়ুন। সালাতুনিয়া আলাইকুম সালামুনিয়া, মহব্বত আলাইকুম সালাতুনিয়া রাসূলুল্লাহ, আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ, আলাইকুম মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা রাহমাতাল লিল আলামিন, মারহাবা সালাতুনিয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ। সালামুনিয়া হাবিবাল্লাহ, আলাইকুম। বাজানো আমার নবীজির কয়েকটা মুজিজা আমি বলবো, শুনতে রাজি আছেন নি বাজান? আমার নবীজির মুজিজা আছে না নাই? বানায়া বলতাম না। আল কাসাইসুল কুবরা, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি, উনার কিতাবের মধ্যে তিনি বলেছেন, নবম শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি আমার মদিনার নবীকে একবার নয়, দুইবার নয়, 20 বার নয়, 50 বার নয়, আমার মদিনার নবীকে 75 বার স্বপ্নে দেখেছেন। চিৎকার মেরে কই সুবহানাল্লাহ। ওই আসাল কাসাইসুল কুবরা আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি
নবীজির মুজিজা লিখেছেন আল কাসাইসুল কুবরার মধ্যে বাতিল দরনা লিখেছে 600 পৃষ্ঠা কিন্তু রে বাজান। আর ওই আল কাসাইসুল কুবরা সুন্নি আকীদার আলেমরা লিখেছেন 2000 পৃষ্ঠা। চিৎকার মেরে কন্যা মারহাবা ইয়া রাসূলুল্লাহ। আকাশ আর পাতাল, সূরি কই দেখছেন নি? সূরি কই করে আমার নবীজির মুজিজা কেমনে শর্ট করা যায়, কেমনে লুকানো যায়। হায়রে নবীজিকে মানতে রাজি না রে বাজান। নবীজি আগমন করেছেন, সিরাত নিয়ে আলোচনা করো, জন্ম নিয়ে আলোচনা করো, মিলাদ নাই। মিলাদ যদি নবী না আসতেন তাইলে সিরাত কিভাবে হবে? আসার পরে সিরাত হয়। আমরা মিলাদ মানি, সিরাত মানি রে, দুইটাই দিয়ে আহলে সুন্নাত ওয়াল জামা। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। ওরে 12 রবিউল আউয়াল এলেন রাসূল দুনিয়ায়। কইতাম নি বাজান, কইতাম নি? ওরে 12 রবিউল আউয়াল এলেন রাসূল দুনিয়ায়। সিজদায় পড়িয়া রাসূল, সিজদায় পড়িয়া রাসূল কান্দেন উম্মতের মায়ায়। 12 রবিউল আউয়াল এলেন রাসূল দুনিয়ায়। দিলটা মনটারে নরম করে আমার নবীর শানটা বলুন। 12 রবিউল আউয়াল এলেন রাসূল দুনিয়ায়। ওরে সিজদায় পড়িয়া রাসূল, সিজদায় পড়িয়া রাসূল কান্দেন আপনারই মায়ায়। সুবহানাল্লাহ কোন। 12 রবিউল আউয়াল এলেন রাসূল দুনিয়ায়। 12 রবিউল আউয়াল এলেন রাসূল দুনিয়ায়। ওরে সৃষ্টি জাতের উর্দে যিনি, সৃষ্টি কুলের শিরোমণি, সৃষ্টি জাতের উর্দে যিনি, সৃষ্টি কুলের শিরোমণি। শেষ জামানায় এলেন যিনি, শেষ জামানায় এলেন যিনি, মা আমিনার হুজুরায়। 12 রবিউল আউয়াল এলেন রাসূল দুনিয়ায়। কোন না? 12 রবিউল এলেন রাসূল দুনিয়ায়। ওরে মোল্লার দল বেহেশতি পোশাক পরা। আপনার গায়ে কি বেহেশতি পোশাক পরা থাকবে? মোল্লার গায়ে কি বেহেশতি পোশাক পরা ছিল না? ল্যাংটা প্রসাব কইরা দিছে আবার দলিল আমার নবীর বিরোধিতা করি। কন্যা নাউজুবিল্লাহ। ওরে বেহেশতি পোশাক পরা, দুই নয়নে সুরমা লাগা, বেহেশতি পোশাক পরা, দুই নয়নে সুরমা লাগা। এলেন রাসূল কত না করা, এলেন রাসূল কত না করা, পাপী উম্মতের মায়ায়। 12 রবিউল আউয়াল এলেন রাসূল দুনিয়ায়। 12 রবিউল আউয়াল এলেন রাসূল দুনিয়ায়। জুরে জুরে কন্যা মারহাবা। বাজান সময় কম, আমি আলোচনার ভিতরে ঢুকতেছি। বাজান শুনতে রাজি আছেননি? ভালো লাগে না খারাপ লাগে? আমার নবীর মহব্বতের কথা শুনলে ভালো লাগে না খারাপ লাগে? যার খারাপ লাগে সে আসার দরকার নাই, সে শোনার দরকারও নাই। ইরে বাজান আমার নবীজির মুজিজা অনেক অনেক মুজিজা আছে রে বাজান। আল কাসাইসুল কুবরার মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি তিনি সুন্দর কইরা লিখলেন রে বাজান, যিনি ৭৫ বার আমাদের দয়াল নবীজিকে স্বপ্নে যুগে দেখেছিলেন। চিৎকার মেরে কই সুবহানাল্লাহ। আমার নবীজির মুজিজা চোখ দিয়া যখন নামাজের মধ্যে দাঁড়াইতেন, কিসের মধ্যে দাঁড়াইতেন কথাটা বুঝবেন। যখন নামাজের মধ্যে দাঁড়াইতেন, দাঁড়ানোর পরে
আমার নবীজি নামাজ শেষ করতেন, কিন্তু সাহাবীদেরকে ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, ও আমার আদরের সাহাবীরা শুনোরি, আমি রাসূল বইলা যাই, শুনো রে সাহাবীরা, আমি নামাজের মধ্যে দাঁড়াইলে পরে মনে করবা না আমি রাসূল দেখি না। সুবহানাল্লাহ। মনে করবা না আমি দেখি না, আমি রাসূল। তোমরা যখন নামাজের মধ্যে দাঁড়াও আমি শুধু সামনে দেখি না, আমি শুধু সামনে দেখি তাই নয়, আমি রাসূল সামনে যেমন দেখি রে, তোমাদেরকে পিছনে সেজদা কি দেও বা না দেও সেই সেজদাও আমি সামনের মতো দেখতে পাই। একবার জোরে জোরে কই সুবহানাল্লাহ। মুজিজা কেমন লাগলো বাজান? আরেকটা মুজিজা, শুধু তাই নয়, ও সাহাবীরা রে শুনো রে, আমি রাসূল যখন নামাজের মধ্যে দাঁড়াই তোমরা পিছনের মধ্যে দাঁড়াইছো কিনা সেটা সবগুলো আমি রাসূল সামনের মতোই দেখতে পাই। এতে প্রমাণ হয়ে যায় আমার রাসূলের এই মুজিজা দ্বারা প্রমাণ হয়ে যায় রে, গায়েবের খবর দেনেওয়ালা একমাত্র হাবিবুল্লাহ আমার আল্লাহর রাসূলকে সেই ক্ষমতা দিয়েছেন। আওয়াজ তুলে কন্যা সুবহানাল্লাহ। গায়েবের খবর আছে না নাই? এই হাদিস দ্বারা প্রমাণিত কথা কোন ঠিক কিনা রে বাজান? নবীজিকে মহব্বত করেছে ওই উট গাদা গুলা, বকরি বেড়া গুলা, দুম্বা গুলা, আমার নবীকে মহব্বত করেছি নিজের জানের চাইতে আরো বেশি। আল্লাহু আকবার। আর ওইদিকে নবীজির চোখের মুজিজা যেমন ছিল রে, আরো মুজিজা আছে। আমার নবীজির হাতের মুজিজা আছে, বগল মুবারকের মুজিজা আছে, আমার নবীজির সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মুজিজা আছে না নাই রে বাজান? কয়টা আমি বলবো? আমার নবীজির তুত মুবারকের মুজিজা শুনিয়া যান। আল কাসায়াসুল কুবরার মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেছেন, শুনের দুনিয়ার মানুষ, আমার নবীজির মুজিজা আমি বইলা দেয়া যায়। মনে রাখবারে যদি ঈমান আনতে পারো, যদি ভালোবাসতে পারো সেই মুজিজাকেও, তাইলে তোমরা ইহকাল পরকালের সুখী হয়ে যাইবা। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে কোন নবীজির মুখের মুজিজা কেমন? নবীজি একদিন একটা জায়গার মধ্যে তুতু নিক্ষেপ করলেন, সেটার মধ্যে তুতু যখন নিক্ষেপ করলেন নবীজির তুতু মুবারকের কারণে ওই কুয়া থেকে মেশকে আম্বরের গ্রাম চলতে লাগলো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। শুধু তাই নয়, আমার নবীজির হাত মুবারক যেই জায়গার মধ্যে লাগছে একটা না একটা মুজিজা হইয়া গেছে রে বাজান। এরকম ভাবে একটার পর একটা আমার নবীজির মুজিজা আছে বাজান রে। আমার নবীজির বগল মুবারকের আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার নবীজির বগল মুবারকের যখন অনেক সময় হাত উত্তোলন করতেন তখন সময় সাহাবীরা কোন যে আমরা কোনোদিন বগল মুবারকের লোম মুবারক কোনোদিন দেখি নাই। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। ও গো মায়ার নবীজি আমার গো প্রাণের নবীজি, তুমি দেখা দিয়া কোথায় লোকাইলা? বলুন ও গো মায়ার নবীজি, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা? কত মানুষ দেখিল ববে, কত মানুষ দেখল আপনাকে নবী, তোমায় দেখি না, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা? বলন ও গো মায়ার নবীজি, ও গো প্রাণের নবীজি, তুমি প্রেম
শিকায়া কোথায় লুকাইলা কত কাফির দেখল তোমাকে কত কাফির দেখল তোমাকে অদম উম্মত দেখলাম না তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা কন্যা ও গো প্রাণের নবীজি তুমি দেখা দিয়া কোথায় লুকাইলা একবার জোরে জোরে কন্যা মারহাবা বাইরারি 8-10 মিনিট সময় আছে 8টায় আজান হবে এর ভিতরে আমার নবীজির আরো কিছু মুজিজা বলবো শুনতে রাজি আছেন রে বাজান আমার নবীজির সাথে কেমন মুজিজা হয়েছে উট কান্না করতে লাগলো কি উট কান্না করতে লাগলো কানতে কানতে আমার রাসূলের দরবারে চলে আসলো সুবহানাল্লাহ এ বন্ধুরে ও আমার দামশানের যুবক ভাইরা গো ও আমার মা বোনেরা গো ও আমার মুরব্বি আব্বাজেরা একদিন তো চলে যাবেন যেই নবীজি না আসলে কোনো কিছুই হইতো না যেই নবীজি কবরের কান্ডারি মিজানের কান্ডারি ফুলসিরাতের কান্ডারি হাসরের কান্ডারি ফুলসিরাত পার করাইয়া যেই নবীজি জান্নাতের মধ্যে ঢুকাইবেন ওই নবীর ভালোবাসা অন্তরে দরকার আছে না নাই নাইলে গুড়ার ডিম কি নাইলে গুড়ার ডিম জিরো হয়ে যাইবেন ফিডা সাটার ফিটা একটা বাড়িতে পড়তো না মাটিত পড়তো না কথা কোন ঠিক কিনা এ আমার যুবক ভাইরা সময় কম ওই উট কানতে কানতে আমার রাসূলের দরবারে চলে আসলো নবীজির দরবারে আয়েশা কই ইয়া রাসূলুল্লাহ মায়ার নবী ও মায়ার নবী গো দেখেন না আমার খুব কষ্ট হচ্ছে আমি উট যখন বয়সটা ভালো ছিল যখন তোর তাজা ছিলাম যখন আমার দিকের সুঠাম দিকের অধিকারে ছিলাম ইয়া রাসূলুল্লাহ নবী গো তখন সময় আমাকে আমার মালিক কত কিছু করছে আমাকে সুঠাম দেহের অধিকারী যখন ছিলাম ইয়া রাসূলুল্লাহ মায়ার নবী গো তখন সময় আমাকে অনেক মহব্বত করছে ঘাস পাত যা কিছু সব কিছুই দিছে খাওন দিছে ভালো ভালো খাওন দিছে ইয়া রাসূলুল্লাহ নবী গো এখন আমি বৃদ্ধ হয়ে গেছি মানুষ যে এরকম ভাবে বৃদ্ধ হয় ছোট্ট কাল থেকে 10 বছর 20 বছর 40 বছর 50 বছর 60 বছর 70 বছরে চলে যায় এখানে যুবক যেমন আছেন বৃদ্ধ বাবা যারাও আছেন না নাই রে বাজান এই রকম ভাবে ওই উট যখন যুবক ছিল বয়সটা ভালো ছিল তখন ঘাস খাইছে মায়াও করছে যখন বৃদ্ধ হয়ে গেছে রে আমার নবীর দরবারে কয় ইয়া রাসূলুল্লাহ মায়ের নবী গো আমি বৃদ্ধ হয়ে গেছি এই জন্য আমার মালিক আমাকে টর্চার করে আঘাত করি আমাকে খাওয়ান দেয় না আমাকে ঠিক মতো খাওয়ান দেয় না আগে যেইভাবে দিত এরকম ভাবে দেয় না কিছু দিলে কিছু না আমি হাঁটতে পারি না চলতে পারি না ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি উট আপনার কাছে নালিশ করলাম এই যে দেখেন না এই মুহূর্তে সে তলোয়ার নিয়েছি দাও নিয়েছি আমি উটকে জবাই করার জন্য তার মেয়ের বিবাহর অলিমার জন্য আমাকে কুরবান দিবে ইয়া রাসূলুল্লাহ নবী জি আল্লাহু আকবার ও মদিনার নবী গো উটটা জোর জোর কইরা চোখের পানি চাইরা দিছে আর কান্দা কান্দা কই ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি জানি আপনি রহমাতাল লিল আলামিন আপনি হচ্ছেন রহমাতাল লিল আলামিন ইহুদি নাসারা আপনাকে রহমাতাল লিল আলামিন বিশ্বাসী উপাধি দিয়েছে ওরে রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জাহাবিন আল্লাহু আকবার খারাপ লাগতেছে
ওরে রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জাবিন গুনাহগার উম্মতের আপনজন সুবহানাল্লাহ গুনাহগার উম্মতের আপনজন আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি আমরার নির্দনিয়ার ধন যদি তোমার নিজ গুণে ক্ষমা করো অদমেরে যদি আপনার নিজ গুণে ক্ষমা করো অদমদেরকে ক্ষমা পাবো মাওলাজির কাছে মায়ার নবী আপনার দরবারে এই গোলামরা হাজির হইয়াছি মায়ার নবী কন্যা আরে এই গোলামরা হাজির হইয়াছি বাইরা আমার যুবক বাইরানি ইন্দিমির সময় যখন নালিশ করলো আমাকে আঘাত করবি অলিমার জন্য জবাই করে দিবে সহ্য না করতে পেরে কান্না করে সিজদার মধ্যে পড়ে গেছে সাহাবায়ে কেরাম ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ নবীজি সে সিজদার মধ্যে পড়ে গেল তার চাইতে তো আমরা তো আরো অধিক হকদার তখন সময় মদিনার নবীজি ডাক দেয়া কই তোমরা কি তা বুঝো কিসের জন্য কান্না করছে কিসের জন্য আসছে রে কিসের জন্য আসছে আমি রাসূল ছাড়া কেউ বুঝে নাই জোরে জোরে করনা সুবহানাল্লাহ নবীজি গাছের বাসা মাছের বাসা কীট পতঙ্গ যাহা কিছু আছে উট দুম্বা বেড়া বাঘ হরিণ যাহা কিছু আছে আমার মদিনার নবীজি সবার বাসাগুলি অক্ষরে অক্ষরে বুঝতে পারতেন ক্ষমতা দিয়েছেন কে আর তুমি বলো আমার মতো ওরে আমার নবী নূরের নবী মাটির নবী না ওই নবীকে নিজের মতো মনে করো না ঈমান থাকবে না ওই নবীকে নিজের মতো মনে করো না 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 নবী বলতে পারি না সুবহানাল্লাহ সময় কম রে বাজান যুবক ভাইরা ইন্দিমিন সময় নালিশ যখন দিল সাহাবায়ে কেরামকে বললেন তোমরা তা জানো না তখন সময় ওই লোকটাকে ডাক দিলেন মালিককে ডাকো মালিক যখন আসলো মালিক আসার পরে মালিককে বলতেছেন তোমার এই উটটা কান্না করতেছে তোমার ব্যাপারে নালিশ দিয়েছে অভিযোগ দিয়েছে কি করা যায় তোমাকে এইরকম ভাবে বলছে তখন ওই লোকটা ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ নবী গো ইয়া রাসূলুল্লাহ নবী মায়ার নবী মদিনার নবী গো যেই উটের ভাষা আপনি বুঝেন যে উট মানুষের মতো কথা বলতে পারে ইয়া রাসূলুল্লাহ নবী গো সে উটকে আমি কোনোদিন আর আঘাত করব না উটকে আমি আর আঘাত করব না গো নবীজি আমাকে যে উটের ভাষা আপনি বুঝতে পারেন জানতে পারেন চিনতে পারেন আমাকে আর দেরি কইরেন না সাথে সাথে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন জোরে জোরে করনা সুবহানাল্লাহ তাইলে আমরা কি বুঝলাম নবীর মহব্বত রাখার দরকার আছে না নাই এইরকম ভাবে আরো অনেক ছিল সময় কম থাকার কারণে বলতে পারি নাই যাই হোক এখন কিছুক্ষণ পরেই এশার আজান হয়ে যাবে তার ভিতরে আমি দুই একটি কথা বলি নামাজ পড়ার দরকার আছে না নাই এত সুন্দর আয়োজন কইরা যদি নামাজ না পড়ি লাভ আছে মারে যদি গালি দেই লাভ আছে সুদ ঘুষ খাইলে লাভ হইব লাভ নাই নামাজ পড়তে হবে আল্লাহর ভয় অন্তরে থাকার দরকার আছে না নাই নবীর মহব্বত থাকতে হবে আল্লাহর ভয় আল্লাহর তাকওয়া অন্তরে থাকতে হবে কথা কোন ঠিক কিনা কিন্তু মুনাফিক মুসলমানের মতো যদি আপনি হন তাইলে ইহুকাল পরকাল বরবাদ হয়ে যাইতে পারে কি পারে না আমার নবীজিকে জানের চাইতে আরো বেশি ভালোবাসা বিশ্বাস করার দরকার আছে না নাই ওই নবীকে ভালোবাসলে কবর জগৎ হাসর জগৎ যা কিছু আছে আপনার জন্য দুনিয়ার জগৎ সহ আপনার জন্য শান্তিময় হয়ে যাবে পরি মারহাবা এজন্য অনুরোধ করব বাতিলদের মতো ওই কিছু কিছু বাতিল আছে ওই কিছু আছে যে নামাজ ধরে না তারা অনেক সময় এমন কথা বলে নবীজির মিলাদুন নবী তারার গায়ে শুনলে পরে আগুন ধরে যায় এবং যখন আমরা জুলুস করতে যাই
ওই ব্রাহ্মণবাড়িয়ার মধ্যেও এবারও তারা আঘাত করবে ইনশাল্লাহ, তারা রেডি আছে যে ব্রাহ্মণবাড়িয়ার জমিনে জুলুস করতে দেওয়া যাবে না। হের বাপের হের নাতিন যখন হয় তখন সময় জুলুস করতে পারে, আনন্দ উল্লাস করতে পারে, সবকিছু করতে পারে, জায়েজ হয়, বেদাত হয় না। আর আমার রাসূল আগমন করেছেন, ওই নবীর আগমনে খুশি হয়ে ঈমানের পাওয়ার দেখাবে ঈমানওয়ালা, তখন সময় বেদাতীরা আরো বড় বেদাত করে বাধা দেয় কি দেয় না, কথা কোন ঠিক কিনা? ওই সমস্ত আলেমের ওয়াজ যে শুনবে সে এই দুনিয়াতেও জাহান্নামী, পরকালেও জাহান্নামী, কথা কোন ঠিক কিনা? সাবধান। আমার নবীজি যখন আগমন করেছেন সব কিছু খুশিতে আত্মহারা হয়েছে, আনন্দিত হয়েছে। অন্ধকার ছিল, আলোময় হয়ে গেছে, রাত্র ছিল, দিনেও ছিল, কিন্তু আমার নবীজির আগমন করার সাথে এমন সময় আগমন করেছেন, রাত্রে কয় রাত্রে আসেন, দিনে কয় দিনে আসেন, এমন সময় আসলেন সুবে সাদিকের সময়। পরি সুবহানাল্লাহ। এজন্য বাজান একদিন আপনিও চলে যাইবেন, আমিও চলে যাইব। ওই বেঈমানদের মতো চলাফেরা করলে হবে না। একদিন হাসলেও কবরে চলে যাবেন, কাঁদলেও কবরে চলে যাবেন, আদর্শবান হলেও কবরে চলে যাবেন, আবার আদর্শবান না হলেও কবরে চলে যাবেন। আপনি সত্য হলেও কবরে যাবেন, অসত্য হলেও কবরে যাবেন। আযাব থাকলেও যাবেন, আযাব না থাকলেও যাবেন। দুনিয়া থেকে যদি নাও যাইতে চান তবুও যাইতে হবে, আর যাওয়ার জন্য যদি প্রস্তুত হন তবুও যাইতে হবে, কথা কোন ঠিক কিনা? আর সেই কবরে যখন দাখিল হইবেন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ নবীর কাছে সমঝায় আসে, আর দুনিয়ার কোন মানুষের কাছে সমঝায় আসে না, কথা কোন ঠিক কিনা? এটা কেউ অস্বীকার করতে পারবে? সময় কম বাজান, আরো অনেক কথা ছিল। আল্লাহ পাক যেন অন্ততপক্ষে আমি অনুরোধ করবো, আমল কমার বেশি নবীজির মহব্বতটা অন্তরে থাকবে, সেটাই যথেষ্ট, কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক যেন আমাদের সকলকে সঠিক বুঝ দান করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।